হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের তরফ থেকে আমরা লেভেল 2 ভাগবত গীতা অধ্যয়ন করছি এবং আজকে আমাদের 26th ডে। আমরা অষ্টদশ অধ্যায় মোক্ষ যোগ অধ্যয়ন করব আজকে। মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सघन रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपेश गोपिकान्तो श्रीराधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यो कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गो प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। ইসকন শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পল ম্যাঙ্গালোরের তরফ থেকে সকল প্রভুজি এবং মাতাজিদের সুস্বাগতম জানানো হচ্ছে। আজকে 26 ডে এবং 18 চ্যাপ্টার বা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ বা মোক্ষ সন্ন্যাস যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম শ্লোকে অর্জুন কি বলছেন জানবো। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक् केशि निषूदनः। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশি নিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তথ্য পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তাৎপর্য শ্রীলা প্রভুপাদ আমাদের কি জানাতে চাইছেন জেনে নেব। শ্রীলা প্রভুপাদজি কি জয়। অষ্টাদশ অধ্যায়টি হচ্ছে পূর্ব অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেওয়া হয়েছে। যোগিনী যোগী নামপি সর্বেশ্বম, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই তার অন্তরে আমাকে চিন্তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ, আপনারা মিউট করে রাখবেন, তা না হলে আমাকে আমার তরফ থেকে সকলকে জবরদস্তি মিউট করতে হয়। 1 মিনিট, আমি মিউট করে দিচ্ছি। হরে কৃষ্ণ। ডিস্টারবেন্স আসলে ফ্লোটা নষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ। পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি,
তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। এবং শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ, অপ্রাকৃত প্রকৃতি ও ভগবত সেবায় কথা বর্ণনা করা হয়েছে। তো আমরা দেখেছি যে প্রথমে ভক্তির সম্বন্ধে ভগবান জানিয়েছেন কর্মের দ্বারা, কর্মযোগ আমরা জানতে পেরেছি প্রথম 6টি অধ্যায়। তারপরের 6টি অধ্যায় ভক্তি কিভাবে করতে হবে, কিভাবে ভক্তি অনুশীলন করতে হবে তার বর্ণনা ভগবান দিয়েছে। এবং শেষ 6টি অধ্যায় ভগবান জ্ঞানের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। জ্ঞান, জ্ঞান যোগ আর কি। তো সেখানে জ্ঞান রয়েছে, বৈরাগ্য রয়েছে, জড়া প্রকৃতির ক্রিয়াকলাপ রয়েছে এবং অপ্রাকৃত প্রকৃতি, এবং কিভাবে ভগবত সেবা করা যায় তার বর্ণনা দেওয়া হয়েছে। ভগবদ গীতার তৃতীয় পর্যায় বলতে এই জ্ঞান যোগের দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। প্রতিটি শাস্ত্রের, প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবত ভক্তি। ভগবত গীতার 2টি পৃথক বিষয়বস্তু, তা হচ্ছে ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চাইছেন। এভাবে তিনি 2টি শব্দের অর্থ ভগবানের কাছে জিজ্ঞেস করলেন। ঋষিকেশ হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সবসময় সাহায্য করেন। অর্জুন তাকে অনুরোধ করছেন সবকিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্য ভাব বজায় রেখে অবিচলিত চিত্ত হতে পারেন। তার মনে সন্দেহ রয়েছে এবং সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়, তাই কেশী নিষোদন বলে সম্বোধন করেছেন। যাতে ভগবান যেরকম কেশীকে ধ্বংস করেছিল, তো ঠিক তেমন ভাবে মনের সন্দেহকে, অর্জুনের মনের সন্দেহকে যাতে ভগবান ঠিক কেশী নিষোদনের মতনই ধ্বংস করতে পারেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপী অসুরটিকেও যেন শ্রীকৃষ্ণ নাশ করেন। দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম নাশ্যম সন্ন্যাসম কাবয়ো বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণঃ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহ ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। কর্মফলের আকাঙ্ক্ষা যুক্ত যে কর্ম, তা ত্যাগ করতে হবে আমাদের, সেটা ভগবান বারংবার জানিয়ে দিচ্ছেন। কিন্তু পারমার্থিক জ্ঞান লাভের জন্য যে কর্ম, তা পরিত্যাগ করা কখনোই উচিত নয়। পুত্র লাভের জন্য অথবা স্বর্গ লাভের জন্য বিশেষ বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, কিন্তু কামনার বশবর্তী হয়ে যজ্ঞ করা আমাদের বন্ধ করতে হবে। কিন্তু তা বলে নিজের অন্তর পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠান, সেটা কি অনুষ্ঠান? নিজের অন্তর পরিশুদ্ধ করার জন্য জপ যজ্ঞ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সেটা কিন্তু ত্যাগ করা উচিত নয়। অথবা পারমার্থিক বিজ্ঞানে উন্নতি লাভের জন্য যে সমস্ত যজ্ঞ, তা পরিত্যাগ করা উচিত নয়। তৃতীয় শ্লোকে ভগবান বলছেন, ত্যজ্যম দোষা वदित्येके कर्म प्राहुर्मनीषिणः यज्ञ दान तप कर्म न त्यज्यम इति चापरे।
এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃত কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। তাৎপর্যে বলা হয়েছে বৈদিক শাস্ত্রে এমন অনেক কার্যকলাপের নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন যজ্ঞে পশু বলি দেওয়ার নির্দেশ রয়েছে, আবার সেই সঙ্গে এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্ত ঘৃণ্য কর্ম। যদিও যজ্ঞে পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে, কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশুটিকে নবজীবন দান করা। কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন পশুর জীবন দেওয়া হতো, এবং কখনো কখনো পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনেও উন্নীত করা হতো। কিন্তু এই সম্বন্ধে নানা মুনির নানা রকম মত রয়েছে। কেউ কেউ বলেন যে পশু হত্যা সর্বতোভাবে বর্জন করা উচিত, আবার কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে পশু বলি দেওয়া মঙ্গলজনক। যজ্ঞ সম্বন্ধে এই সমস্ত সন্দেহের নিরসন ভগবান নিজেই এখন করছেন। চতুর্থ শ্লোকে ভগবান বলছেন, নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভারত সত্তমা, ত্যাগো হি পুরুষাব্যাঘ্র ত্রিবিধা সম্প্রকীর্তিতঃ। হে ভরতসত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয় সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও 3 প্রকার বলে কীর্তিত হয়েছে। তাৎপর্যে হরে কৃষ্ণ বলা হয়েছে ত্যাগ সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিয়েছেন, যা চরম সিদ্ধান্ত বলে আমাদের গ্রহণ করা উচিত। যে যাই বলুন, বেদ হচ্ছে ভগবান প্রদত্ত নীতি বিশেষ। ভগবান বলেছেন যে প্রকৃতির যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয়, তারই পরিপ্রেক্ষিতে সবকিছু বিবেচনা করা উচিত। পঞ্চম শ্লোকে ভগবান বলছেন, যজ্ঞা দান তপ কর্ম না ত্যাজ্যম কার্যমেব তৎ, যজ্ঞা দানম তপশ্চৈব পাবনানি মনীষিণম। ভগবান বলছেন যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা আমাদের সকলের কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদেরও পবিত্র করে তোলে। যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা। মানুষকে পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে। দৃষ্টান্ত স্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এই রকমের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয়। তাকে বলা হয় বিবাহযোগ্য। একজন সন্ন্যাসী যিনি সবকিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্কও ত্যাগ করেছেন, তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত? এটা একটা প্রশ্ন। এবার ভগবান এখানে কি বলেছেন? বলছেন মানব সমাজের মঙ্গলের জন্য যে যোগ্য তা কখনোই ত্যাগ করা উচিত নয়। অধিকাংশ মানুষের পক্ষেই বিবাহযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে শান্তিপূর্ণ দাম্পত্য জীবন যাপন করা উচিত, এবং তাদের এভাবেই অনুপ্রাণিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদেরই কর্তব্য। শাস্ত্রে নির্দেশিত সব কয়টি যজ্ঞই পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করার জন্যই সাধিত হয়। তাই নিম্নতর স্তরে সেগুলি
বর্জন করা উচিত নয়, তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয়। পূর্বের বর্ণনা অনুযায়ী যোগ্য পাত্রে যদি দান করা হয় তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক হয়ে ওঠে। ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন, एतान्यापि तु कर्माणि सङ्गं त्यक्ता फलानि च कर्तव्यानीति मे पार्थ নিশ্চিতম মতমুত্তমম। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্য বোধে অনুষ্ঠান করা উচিত। আমার নিশ্চিত উত্তম অভিমত। যদিও সবকটি যজ্ঞই পবিত্র, তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোন রকম ফলের আশা আমাদের করা উচিত নয়। জাগতিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত যজ্ঞ, তা সব বর্জন করতে হবে, কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমার্থিক স্তরে উন্নীত করে তা কখনোই ত্যাগ করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতেও বলা হয়েছে যে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত। সেটি হচ্ছে ধর্মের সর্বোচ্চ নীতি। ভগবত ভক্তি সাধনের সহায়ক যে কোনো রকমের কার্য, যজ্ঞ বা দান ভগবত ভক্তের গ্রহণ করা উচিত। সপ্তম শ্লোকে ভগবান বলছেন, নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতে মোহতস্য পরিত্যাগঃ তামস পরিকীর্তিতঃ। কিন্তু নিত্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। তাৎপর্যে শ্রীলা প্রভুপাদ বলছেন, জড় সুখ ভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা, অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসী নিজের জন্য রান্না করা উচিত নয়। নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে এগিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। নিজে করবে না, শিষ্যকে বিবাহ দেওয়ার জন্য বিবাহযোগ্য সন্ন্যাসী করতে পারেন। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে তাহলে বুঝতে হবে যে সে তমগুণে কর্ম করছে। অষ্টম শ্লোকে ভগবান বলছেন, দুঃখম ইত্যেব যৎকর্ম কায়া ক্লেশা ভয়া ত্যজেৎ সা কৃত্বা রাজসম ত্যাগম নৈবা ত্যাগা ফলম লভেত। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা কখনোই উচিত নয়। কাজ কর্ম করে অর্থ উপার্জন করে সেই অর্থ যদি কৃষ্ণের সেবায় নিয়োগ করা হয়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে তার ভয়ে সেগুলি অনুশীলন থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রাজসিক মনোভাবাপন্ন। রাজসিক কর্মের ফল সবসময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করেন তাহলে তিনি ত্যাগের যথার্থ সুফল কখনোই অর্জন করেন না।
নবম শ্লোকে ভগবান বলছেন, কার্যামি কার্যামিত্যেব যৎকর্ম নিয়তম ক্রিয়তের্জুনা সঙ্গম ত্যক্তা ফলম চৈব সাত্যাগা সাত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ হচ্ছে সাত্বিক। এমন মনোভাব নিয়ে সর্বদাই নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত, যেন ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা হয়। এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। দশম শ্লোকে ভগবান বলছেন, না দ্বেষ্টি অকুশলম কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্ত্ব সমাবিষ্ট মেধাবী চিহ্ন সংশয়ঃ। শতগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করে না এবং শুভ কর্মেও আসক্ত হন না। বলা হয়েছে, যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা শতগুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের পরোয়া না করে যথাস্থানে ও যথা সময়ে তার কর্তব্য পালন করে চলেন। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে মানুষদের সবচেয়ে বুদ্ধিমান এবং তাদের কার্যকলাপ সব প্রকারে সন্দেহতীত বলে জানতে হবে। একাদশ শ্লোকে ভগবান বলছেন, না হি দেহা ভৃতা সাক্ষ্যম ত্যক্তম কর্মণ্যশেষতঃ यस्तु कर्म फल त्यागी ना त्यागित्या विधीयते। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল ত্যাগ করেছেন তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্ম ত্যাগ করতে পারে না, তাই কর্ম ফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি হচ্ছেন প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য জায়গায় খুব কঠোর পরিশ্রম করছেন এবং তারা যা রোজগার করছেন তা সবই সংঘকে দান করছেন। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী, এরাই যথার্থ ত্যাগের জীবন যাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্ম ফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। দ্বাদশ শ্লোকে ভগবান বলছেন, অনিষ্ঠামিষ্টাম মিশ্রম চ ত্রিবিধম কর্ম ন ফলম ভবত্যাজ্ঞানম প্রেত্য না তু সন্ন্যাসিনম ক্বচিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন তিনি সর্বদাই মুক্ত, তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না। ত্রয়োদশ শ্লোকে ভগবান বলছেন, পঞ্চৈতানি মহাবাহো কর্ণানি নিবোধ মে
সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্বকর্মণম। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়ারই যখন একটি প্রতিক্রিয়া রয়েছে, তাহলে এটি কিভাবে সম্ভব যে কৃষ্ণ ভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটাই ভোগ করতে হয় না? ভগবান এখানে বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন কি করে তা সম্ভব। তিনি বলেছেন যে সমস্ত কার্যের পেছনে 5টি কারণ আছে এবং সমস্ত কার্যের সাফল্যের পেছনেও এই 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হবে। সাংখ্য কথাটির অর্থ হচ্ছে জ্ঞানের বৃত্ত এবং বেদান্তকে সমস্ত আচার্যেরা জ্ঞানের চরম বৃত্ত বলে গ্রহণ করেছেন। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবেই স্বীকার করেছেন। আদি শঙ্করাচার্য তিনি কিন্তু মায়াবাদী ছিলেন, নির্বিশেষবাদী ছিলেন, ঠিক আছে? তো তিনিও কিন্তু পরে এই বেদান্ত সূত্র স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রামাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সবকিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ বা নিষ্পত্তি হচ্ছে পরমাত্মার ইচ্ছা। তিনি সকলকে তাদের পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কাজে নিযুক্ত করছেন। অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন সেই নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম করলে এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করা হয় না। চতুর্দশ শ্লোকে ভগবান বলছেন अधिष्ठानं तथा कर्ता कारणं च पृथग्विदं विविधश्च पृथक् चेष्टा दैवं चैवत्र पञ्चमम्। অধিষ্ঠান 5টি কারণ ভগবানের আগের শ্লোকে বলল। তো সেই 5টি কারণ কি কি? 5টি কারণ হচ্ছে দেহ, কর্তা, নানা প্রকারের কারণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রচেষ্টা, দৈব অর্থাৎ পরমাত্মা। এটাই হচ্ছে 5টা কারণ। যা কিছুই চারিদিকে হচ্ছে এই 5টা জিনিসের দ্বারা হচ্ছে। দেহ রয়েছে, কর্তা অর্থাৎ আত্মা রয়েছে, নানা প্রকারের কারণ সেটা হচ্ছে ইন্দ্রিয়গুলো রয়েছে আমাদের, আমাদের প্রচেষ্টা এবং পরমাত্মা। এই 5টির জন্যই যা কিছু হচ্ছে, যা কিছু করছি সেগুলো সব সম্ভব হচ্ছে। অধিষ্ঠানম শব্দটির দ্বারা শরীরকে বোঝানো হয়েছে। শরীরের অভ্যন্তরস্থ আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা সেই কথা শ্রুতি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। শ্রুতি শাস্ত্র কি? যেই কথা পরম্পরা অনুযায়ী শোনার মাধ্যমে শুনতে শুনতে শ্রবণ করতে করতে আমাদের কাছে চলে আসছে, তাকেই বলা হয় শ্রুতি শাস্ত্র। ইন্দ্রিয়গুলি হচ্ছে কাজ করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলির সহায়তায় আত্মা নানাভাবে কাজ করে। প্রতিটি কাজের জন্য নানা রকম প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে পরমাত্মার ইচ্ছার উপরে, যিনি সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজ করছেন। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করে চলেছেন, তিনি স্বাভাবিকভাবেই কোনো কর্মের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তাদের কোনো কর্মের জন্য তারা নিজেরা শেষ পর্যন্ত দায়ী হন না। সবকিছুই নির্ভর করে পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর। পঞ্চদশ শ্লোকে ভগবান বলছেন শরীরাবন মনোভির্যাৎ কর্ম প্রারভতে নরঃ ন্যায়ম বা বিপরীতম বা
পঞ্চৈতে তস্য হেতবঃ। শরীর, বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক বা অন্যায্যই হোক, এই পাঁচটি হচ্ছে তার কারণ। এই শ্লোকে উল্লেখিত ন্যায্য এবং তার বিপরীত অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় এবং অন্যায্য কর্ম শাস্ত্রবিধি অবহেলা করে অনুষ্ঠিত হয়। তাই ন্যায্য এবং অন্যায্য দুটোর কথাই বলা হয়েছে। কিন্তু যে কাজই হোক না কেন তার সমক অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণ প্রয়োজন। ষোড়শ শ্লোকে ভগবান বলছেন, তত্রৈবং সতি কর্তারাম আত্মনম কেবলম তু ইয়ঃ পশ্যাত্যকর্তা বুদ্ধিত্বান ন সা পশ্যাতি দুর্মতিঃ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারেন না। কোনো মূর্খ লোক বুঝতে পারে না যে পরম বন্ধুরূপে পরমাত্মা তার হৃদয়ে বসে আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপ পরিচালনা করছেন। যদিও কর্মক্ষেত্র, কর্মকর্তা, প্রচেষ্টা ও ইন্দ্রিয় সমূহ চারটি হচ্ছে জড় কারণ, কিন্তু পরম কারণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সুতরাং চারটি জড় কারণই কেবল দেখা উচিত নয়, পরম নিমিত্ত যে কারণ তাকেও দেখা উচিত। যে পরমেশ্বরকে দেখতে পায় না সে নিজেকেই কর্তা বলে মনে করে। সপ্তদশ অধ্যায় ভগবান কি বলছেন, ইয়স্যা না অহংকৃতো ভাবো বুদ্ধির্যস্যা না লিপ্যতে হত্বাপি সা ইমান লোকান না হন্তি না নিবধ্যতে। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলেও আবদ্ধ হন না। এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন যে যুদ্ধ না করার যে বাসনা তার মধ্যে উদয় হয়েছে তা অহংকার থেকে। অর্জুন নিজেকেই কর্তা বলে মনে করেছিলেন, কিন্তু তিনি অন্তরে ও বাহিরে পরম অনুমোদনের কথা বিবেচনা করেননি। কেউ যদি পরম অনুমোদন সম্বন্ধে অবগত হতে না পারে তাহলে তিনি কেন কর্ম করবেন? কিন্তু যিনি কর্মের কারণ নিজেকে কর্তা এবং পরমেশ্বর ভগবানকে পরম অনুমোদনকারী বলে জানেন, তিনি সবকিছুর সুচারুভাবে করতে পারেন। এই ধরনের মানুষ কখনোই মোহাচ্ছন্ন হয় না। যিনি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের পরিচালনায় কৃষ্ণ ভাবনাময় কর্ম করে চলেছেন, তিনি যদি হত্যাও করেন তাহলেও তা হত্যা নয় এবং তিনি কখনোই এই ধরনের হত্যা করার জন্য তার ফল ভোগ করবেন না। আর একটুখানি পড়ে নি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। কোন সৈনিক যখন তার সেনাপতির আদেশ অনুসারে শত্রু সৈন্যকে হত্যা করে তখন তাকে বিচারের কাঠগড়ায় কখনোই দাঁড়াতে হয় না। কিন্তু কোন সৈনিক যদি তার নিজের ইচ্ছায় কাউকে হত্যা করে তাহলে অবশ্যই বিচারালয় তার বিচার হবে। অষ্টাদশ শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কারণম কর্ম কর্তেয়ি ত্রিবিধা কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটে কর্মের প্রেরণা, কারণ কর্ম ও কর্তা এই তিনটে কর্মের আশ্রয়। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায়
আমাদের এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয়। কাজের সহায়ক উপকরণাদি আসল কাজটি এবং তার কর্মকর্তা এদের বলা হয় কাজের উপাদান। মানুষের যে কোনো কাজকর্মে এই উপাদানগুলি থাকে। কাজ করার আগে খানিকটা উদ্দীপনা থাকে, যাকে বলা হয় অনুপ্রেরণা। কাজটি ঘটবার আগে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে সূক্ষ্ম ধরনেরই কাজ। তারপর কাজটি ক্রিয়ার রূপ নেয়। প্রথমে আমাদের চিন্তা, অনুভব ও ইচ্ছা, এই সমস্ত মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা। কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবের নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন। ১৯ শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধাইব গুণা ভেদতঃ প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবৎ শৃণুতান্যপি। প্রকৃতির তিনটে গুণের অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ করো। চতুর্দশ অধ্যায় জড়া প্রকৃতির গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায় বলা হয়েছে যে সত্ত্বগুণ হচ্ছে জ্ঞানোদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড় জাগতিক ও বৈশ্বিক এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্ম বিমুখতার সহায়ক। জড়া প্রকৃতি সবকটি গুণই হচ্ছে বন্ধন, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা কখনোই যায় না। এমনকি শতগুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায় ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষ, ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনাও করা হয়েছে এবং এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটে গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান, কর্তা ও কর্মের সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করছেন। শ্লোক নাম্বার 20 ভগবান বলছেন, সর্বভূতেষু ইয়ানৈকাম ভবম অব্যয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। সমদর্শী না, সবার মধ্যে ভগবান আছে, কারোর ক্ষতি করব না, সবাইকে সমানভাবে দেখব, এই যে সমদর্শী না, এই গুণটি হচ্ছে সাত্ত্বিক গুণ এবং এই গুণ যে জানবে তাকে বলা হবে যে তিনি সাত্ত্বিক জ্ঞানে অধিষ্ঠিত। যিনি দেবতা, মানুষ, পশু, পাখি, জলজ বা উদ্ভিজ্জ সমস্ত জীবের মধ্যেই এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্ত্বিক জ্ঞানের অধিকারী। প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময় আত্মা রয়েছে, যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ অর্জন করেছে। প্রতিটি জীব প্রতিটি জীব দেহে জীবন শক্তি স্বরূপ এক উৎকৃষ্টা পরা প্রকৃতিকে দর্শন করাই হচ্ছে সাত্ত্বিক দর্শন। দেহের বিনাশ হলেও সেই জীবন শক্তিটি অবিনশ্বর। জড় দেহের পরিপ্রেক্ষিতেই তারা ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে, তাই জীবন শক্তিকেও এইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। একবিংশ শ্লোকে ভগবান বলছেন,
पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान् पृथग्विदान् वेत्ति सर्वेषु भूतेषु তজ্জ্ঞানম বিদ্ধি রাজসম। তাহলে রাজসিক জ্ঞান কাকে বলছে সেটা ভগবান এখানে জানাচ্ছে। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। জড় দেহটি হচ্ছে জীব, এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনাও নষ্ট হয়ে যায় বলে যে ধারণা, তাকে বলা হয় রাজসিক ধারণা। সেই জ্ঞান অনুসারে দেহের বিভিন্নতার কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ। এছাড়া পৃথক কোনো আত্মা নেই যার থেকে চেতনা প্রকাশ হয়। দেহটি হচ্ছে যেন সেই আত্মা, এবং এই দেহের ঊর্ধ্বে পৃথক কোনো আত্মা নেই। এই সব যারা চিন্তা ভাবনা করে তাদেরকেই বলে যে তারা রাজসিক জ্ঞানে অধিষ্ঠিত। এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা হচ্ছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই, কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে যা পূর্ণ জ্ঞানময়, এবং এই দেহটি হচ্ছে সাময়িক অজ্ঞানতার প্রকাশ, অথবা এই দেহের অতীত কোনো বিশেষ জীবাত্মা অথবা পরমাত্মা নেই। এই ধরনের সমস্ত ধারণাগুলিকে রজোগুণ জাত বলে গণ্য করা হয়। শ্লোক নাম্বার 22। यत्तु कृष्णावदे कस्मिन् कार्ये सक्तम् अहैतुकम् अतत्त्वार्थवदम् अल्पं च तत्तमसम् उदाहृतम्। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণ ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক বলে কথিত হয়। সাধারণ মানুষের জ্ঞান সর্বদাই তমগুণের দ্বারা আচ্ছন্ন, কারণ বদ্ধ জীবনে প্রত্যেক জীব তমগুণে জন্মগ্রহণ করে থাকে। যে মানুষ শাস্ত্রীয় অনুশাসন মতে কিংবা শ্রী গুরুদেবের কাছ থেকে প্রামাণ্য সূত্রে জ্ঞানের বিকাশ সাধন করেনি, দেহ সম্পর্কিত তার সেই জ্ঞান সীমাবদ্ধ। শাস্ত্রীয় অনুশাসন মতো কর্ম সাধনের কোনো চিন্তা ভাবনাও সেই ব্যক্তি করে না। পরম তত্ত্বজ্ঞানের সঙ্গে এই ধরনের জ্ঞানের কোনো সম্পর্ক নেই। এটি অনেকটা সাধারণ একটি পশুর জ্ঞানের মতোই, শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা ও মৈথুন সংক্রান্ত জ্ঞান শুধু তাদের মধ্যে থাকে। এই ধরনের জ্ঞানকে এখানে তমগুণে প্রসূত বলে অভিহিত করা হয়েছে। শ্লোক নাম্বার 23। নিয়তম সঙ্গরহিতম আরাগাদ্বেষ আরাগাদেশতঃ কৃতম অফলাপ্রেপ্সুনা কর্ম যত্তৎ সাত্বিকমুচ্যতে। ফলের কামনা শূন্য ও আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে সমাজের বিভিন্ন বর্ণ ও আশ্রম ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে কর্তৃত্ববোধ বর্জন করে সম্পাদিত হলে, এবং সেই কারণেই অনুরাগ অথবা বিদ্বেষ মুক্ত হয়ে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনার মাধ্যমে আত্মতৃপ্তি কিংবা উপভোগ রহিত হয়ে সম্পাদিত হলে তা সাত্বিক কর্ম বলা হয়। শ্লোক নাম্বার 24। यत्तु कामेप्सुना कर्म सहंकारेण वा पुनः क्रियते बहुलायासं
তদ্রাজসম উদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত এবং অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্মকে রাজসিক বলে অভিহিত হয়। শ্লোক নাম্বার 25। अनुबन्धं क्षयं हिंसम् अनपेक्ष्य च पौरुषम् मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते। ভাবি বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসাভিত্তিক হয় এবং অন্য জীবকেও কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে, একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে তমগুণে জাত। শ্লোক নাম্বার 26। মুক্তা সংঘো নাহম বাদী ধৃত্যা উৎসাহ সমন্বিতঃ সিদ্ধ্যা অসিদ্ধয়োর নির্বিকারঃ কর্তা সাত্বিক উচ্যতে। সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সম্বন্ধিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এই রূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণগুলির অতীত, তার ওপরে ন্যস্ত হয়ে যে সমস্ত কর্ম সেগুলি ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ, দুর্দশা, বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি কখনোই দুশ্চিন্তা করেন না, কারণ তিনি জানেন ভগবান তার সঙ্গে আছেন। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা বা বিফলতা কোনোটারই পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা শতগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন। শ্লোক নাম্বার 27। রাগী কর্মা ফলাপ্রেপ্সুর লুব্ধ হিংসাত্মকো শুচিঃ হর্ষা শোকান্বিতা কর্তা রাজসা প্রকৃতিরিতঃ। কর্মাসক্ত, কর্মফলের আকাঙ্ক্ষা, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড় জাগতিক বিষয়াদি, ঘর বাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রী
কাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে তারা প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অশুচি এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে তারা পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয়, এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার অত্যন্ত দুঃখ হয়ে থাকে। এবং এই ধরনের কর্তা রজগুণে আচ্ছন্ন। শ্লোক নাম্বার 28। अयुक्ता प्रकृतः स्तब्धः शतो नैष्कृतिको अयुक्ता प्रकृतः स्तब्धा शतो नैष्कृतिको लशः विषादी दीर्घसूत्री च कर्ता तामसा उच्यते। অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত এবং দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি কি ধরনের কর্ম আমাদের করা উচিত এবং কিরকম কর্ম আমাদের করা উচিত নয়। যার জন্য ভগবান অর্জুনকে বলেছিলেন, ভালো করে জানো শাস্ত্রে কি কর্মের উল্লেখ করা হয়েছে এবং কি কি কর্মের উল্লেখ করা নেই। যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না। সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু। তারা অত্যন্ত অলস, তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিকমতো তারা সেই কাজ করে না, পরে করব বলে তারা সরিয়ে রাখে। তারা যে কোনো কার্য সম্পাদনে বিলম্ব করে এবং যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তারা বছরের পর বছর সেটা ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে অধিষ্ঠিত। এখন শ্লোক নাম্বার 29। বুদ্ধির্ভেদম ধৃতেশ্চৈব গুণাত্স্ত্রিবিধম শৃণু প্রচ্যামনম অশেষেণ পৃথক্ত্বেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড়া প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধি ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে পৃথকভাবে বলছি, তুমি তা শ্রবণ করো। তাৎপর্যে বলা হয়েছে জড়া প্রকৃতির গুণ অনুসারে 3টি ভাগে বিভক্ত জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সম্বন্ধে বর্ণনা করে ভগবান এখন একইভাবে কর্তার বুদ্ধি ও ধৃতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। শ্লোক নাম্বার 30। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্য অকার্য ভয়া ভয়ে বন্ধম মোক্ষম চ য় বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। ভগবান বলছেন, হে পার্থ, যে বুদ্ধি দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য এবং অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি হচ্ছে সাত্ত্বিকী বুদ্ধি। কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম, এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়, তো সেটাকে নিবৃত্তি করতে হবে। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয় সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে শত গুণাশ্রিত। শ্লোক নাম্বার 31।
यया धर्मम् अधर्मं च कार्यं एव च अयथावत् प्रजानाति बुद्धि सा पार्थ राजसिः। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায়, সেই বুদ্ধি হচ্ছে রাজসিকী। শ্লোক নাম্বার 32। अधर्मं धर्मम् इति या मन्यते तमसवृता सर्वरित्थान् विपरीतमश्च बुद्धि सा पार्थ तामसी। তমগুণে আশ্রিত বুদ্ধিবৃত্তি সবসময় যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই তারা করে। যেগুলি আসল যেগুলি আসলে ধর্ম নয় সেইগুলি তারা ধর্ম বলে মেনে নেয়। কারা? যারা তমগুণে অধিষ্ঠিত, আর প্রকৃত ধর্মকে তারা বর্জন করে। তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয়। সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করেন, তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন। শ্লোক নাম্বার 33। ধৃত্যা ইয়া ধারায়তে মনা প্রাণেন্দ্রিয় ক্রিয়াঃ যোগেন ব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্বিকী। যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরম আত্মাতে একাগ্র হয়েছেন এবং মন ও প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি শতগুণাশ্রিত। এখানে অব্যভিচারিণ্য কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তির যোগে যুক্ত হয়েছেন। তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। শ্লোক নাম্বার 34। यया तु धर्म कर्मार्थान् धृत्या धारयते अर्जुन प्रसंगेन फलाकांक्षी धृति सा पार्थ राजसी। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা এবং যার মন প্রাণ ও ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে, সে রজগুণে আশ্রিত। শ্লোক নাম্বার 35। यया स्वप्नं भयं शोकं विषादं मादमेव च न विमुञ्चति दुर्मेधा धृति सा पार्थ तामसी। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি হচ্ছে তামসী। এখন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা। সত্য রজ বা তম যে গুণেই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড় জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড় জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে।
श्लोक नंबर 36। सुखं त्वदानीं त्रिविधं शृणु मे भरतर्षभा, अभ्यासाद् रमते यत्र दुःखान्तं न दुःखान्तं च निगच्छति। হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। বদ্ধ জীব বারবার জড় সুখ উপভোগ করতে চেষ্টা করে। এভাবেই সে চর্বিত বস্তু চর্বণ করে। কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনাময় জাগরিত হয়ে ওঠে। তখন সে এভাবেই আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। শ্লোক নাম্বার 37, আজকে এটাই আমরা লাস্ট শ্লোক করব। তদগ্রে বিষমিব পরিণামে অমৃতোপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধিনিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিগুলো অত্যন্ত কঠিন এবং বিষের মতো তিক্ত, কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলি অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে, অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে পারেন। এখানে আমাদের সাধারণত উদাহরণ হচ্ছে, আমাদের এই ভক্তির পথে চলার জন্য অনেক নিয়ম নিষেধ রয়েছে। তো সেই নিয়ম নিষেধগুলো শুরুতে মানে যারা হঠাৎ করে চলে আসে এই পথে তাদের কথা বলছি, শুরুতে বিষের মতন লাগে, এটা খেতে না করা হয়েছে, যাই এতদিন চা খেতাম কফি খেতাম, চা কফি খেতে বারণ করা হয়েছে, কেমন অসুবিধাজনক। কিন্তু আস্তে 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 দেখা যায় যে যেই জিনিসগুলো তার জীবনে সে বর্জন করছে, সেগুলোর ছেড়ে দেওয়ার জন্য তার শরীর অত্যন্ত সুস্থ হয়ে ওঠে এবং মানে লং রানের জন্য সেটা খুবই ভালো। তারপরে যেরকম আমাদের 4টা বা 4টার আগে, ভোর 4টার আগে উঠতে হয় এবং তারপরে 4:30টার মধ্যে প্রস্তুত হয়ে মঙ্গল আরতি করতে হয় বা দর্শন করতে হয়, সেটা শুরুতে খুব কঠিন। শীতের দিনে তো আরো কঠিন, ওরে বাবারে, এত সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মঙ্গল আরতির জন্য প্রস্তুত করা নিজেকে খুব কষ্টদায়ক, কিন্তু ধীরে 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 সেটা কিন্তু সয়ে যায় এবং তাতে কি হয়, ভগবানকে দিয়ে দিনটা শুরু করা হয়, ভগবানের মঙ্গল আরতি দিয়ে দিন শুরু করা হয়, জপ দিয়ে দিন শুরু করা হয়, দিনটা অনেক লম্বা মনে হয় এবং দিনটা অনেক ভালো কাটে। তো আমরা আজকে এই অবধি ক্লাস রাখবো। আগামীকাল হয়তো আমাদের অষ্টাদশ অধ্যায় আমি দেখবো, যেভাবে ফ্লো যায় ঠিক সেইভাবেই আমরা ক্লাস এগিয়ে নিয়ে যাব কালকে। যদি কালকে কমপ্লিট না হয় তাহলে আমরা বৃহস্পতিবার অবধি এই ক্লাসটা লেভেল 2 কন্টিনিউ হবে, আর যদি আগামীকাল কমপ্লিট করতে পারি তাহলে আগামীকালই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্লাস এই অবধি। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি একে একে
আ আনমিউট করব। হরে কৃষ্ণ।